আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। দেখতেই পারছেন আগারগাঁও রেল স্টেশনে আমরা অপেক্ষা করছি। বলুন তো কার জন্য? আমার ভাইয়ের জন্য। হ্যাঁ, ফার্ম গেট আমার বাসা, সেখান থেকে আগারগাঁও রেল স্টেশনে আমরা চলে এসেছি। বলেন তো কোথায়? মেট্রো রেলে। এই দেখুন মেট্রো রেল চলে এসেছে। এই মেট্রো রেলে আমার ভাই আছে, তার সাথে কথা হয়েছিল যে তোমরা যাও আমি আসছি। হ্যাঁ, তাই আমরা আগে ভাগে চলে এসেছি। আমরা আগারগাঁও মেট্রো রেলে বসে আছি ওর অপেক্ষায়। এখন মেট্রো রেল থেমে যাবে, দেখি ও কখন আসে। আমার আব্বু আম্মু, আমার বর, আমার ছেলে মেয়ে সবাই আমার ভাইয়ের অপেক্ষায় বসে আছে। এই তো মেট্রো রেলের দরজা খুলে গেল। যারা ঢুকছে তারা ঢুকছে, যারা বের হচ্ছে তারা বের হচ্ছে। দুই পাশে সিরিয়ালবদ্ধভাবে ঢুকছে আর বের হচ্ছে। আমি তাকিয়ে রয়েছি আমার ভাই কই। ওই যে দেখুন আমার ভাই বের হয়েছে, তার দুলাভাইয়ের সাথে দেখুন কীভাবে আর কি করছে। যাই হোক, এখন নামার পালা। আমরা মেট্রো রেল থেকে নামতেই দেখতেই পারছেন আমরা কোথায় এসেছি। আপনারা কি চিনতে পারছেন? হ্যাঁ, ঠিক ধরেছেন। এইটা বলুন তো কি, আমরা কোথায় এসেছি? আপনারা কি চিনতে পেরেছেন? যারা এখানে এসেছে তারা অবশ্যই চিনতে পেরেছে, এটা বিমান বাহিনী জাদুঘর। হ্যাঁ, দেখুন এবার টিকিট কাটছি। টিকিট কাটা শেষ হয়ে গেলে আমরা ভিতরে ঢুকতে পারবো। দেখুন উপরে এত সুন্দর লাগছে বিমানটা। হ্যাঁ, আমার ছেলে মেয়ে এই বিমানটা দেখে অনেক এনজয় আনন্দ করেছে। আর দেখুন কত সুন্দর হেলিকপ্টারগুলো ঝুলানো। এখান থেকেই মনে হচ্ছে ভিতরে কি দেখতে পাবো, তাই না? আর টিকিট কাউন্টার থেকে টিকিট কাটা হয়ে গেছে, সবাই চলে যাচ্ছে, দেখতেই পারছেন। আর এইদিকে আমার জন্য দাঁড়িয়েছিল আমার বাবা আর আমার বর। আসলে ছোট থেকে বড় হই যখন, তখন বাবা মায়ের কাছেই বড় হই। বাবার পরবর্তীতে যদি কেউ দেখে শুনে আমাকে রাখে সেটা হলো আমার বর। আর এই দুইটা ব্যক্তি আমার জন্য দাঁড়িয়েছিল, যেহেতু আমি ওখানে একটু দেরি করেছিলাম। আর এদিকে আমার ভাই, আমার ছেলে মেয়ে, আমার মাকে নিয়ে ওরা এখানে এসেছে। দেখতেই পারছেন এখানে একটা সুন্দর চার্ট দেওয়া আছে, কোথায় কি অবস্থান রয়েছে, কোথায় কোন জিনিসটা রয়েছে সেটা। আর এই সামনে দেখুন এত সুন্দর সবুজের সমারোহ, দেখে মনটা ভরে গেল। কি সুন্দর, গাছে গাছে ফুল, সবুজের সমারোহ। হ্যাঁ, এত সুন্দর একটা খোলামেলা জায়গা ভিতরে আমি ভাবতেই পারিনি। আমার মেয়েটা দেখুন আগে আগে হেঁটে যাচ্ছে। আর এদিকে নামাজের সময় হয়েছে, তাই আমার আব্বু আম্মু, আমার বর, আমার ভাইয়া ওরা সবাই মসজিদে নামাজ পড়তে গিয়েছে। এর ভিতরে মসজিদ আছে, নামাজ পড়ার ব্যবস্থা আছে। আর আমার ছেলে মেয়েকে দেখার জন্য আমার ওদের সাথে থাকতে বলেছে, তাই ছেলে মেয়েদের সাথে আছি। এখানে শুক্র আর শনিবারে সকাল 8টার সময় এই জাদুঘরটা খোলে। আর বাকি 5 দিন, সপ্তাহের বাকি 5 দিন 2টা থেকে 8টা পর্যন্ত খোলা থাকে। আমরা বাসা থেকে বের হয়েছি, আজানের পরপরই বের হয়েছি, নামাজ পড়া হয়নি, তাই এখানে আমার আব্বু আম্মু নামাজ পড়ছে। আর এখানে দেখুন অনেক সুন্দর বকগুলো, তাই না, দাঁড়িয়ে আছে। আর চারপাশে কত সুন্দর সবুজের সমারোহ। আমার ছেলে মেয়েকে নিয়ে আমি আগে আগে হেঁটে যাচ্ছি। আর ওদেরকে বলেছি নামাজ শেষ হইলে আমাকে যেন ফোন দেয়। আর আমার ছেলে মেয়ে দেখুন আমাকে ফেলে রেখে চলে যাচ্ছে। তারা কার আগে কি দেখবে, হ্যাঁ কোনটা দেখবে, তাদের জানার আগ্রহ, দেখার আগ্রহটা কতটুকু দেখুন। আমার বাবা মা ভাইকে নিয়ে এখানে এসেছি, আমার খুব ভালো লেগেছে। সবাইকে নিয়ে এখানে আসার আমার ইচ্ছা ছিল, এর জন্য আমি ফার্ম গেটে থাকা সত্ত্বেও আমি এখানে আসিনি, যে ওরা আসলে ওদের সাথে আমি একসাথে ঘুরতে যাব। যাই হোক, আজকে সেই মনের আশাটা আমার পূরণ হলো। আমার ছেলে আমাকে দেখাচ্ছে বিমানগুলো। আমার ছেলে এত কাছ থেকে এগুলো দেখতে পেয়ে অনেক অনেক খুশি। হ্যাঁ, আমার মেয়েও খুব এনজয় করছে, খুব আনন্দ করছে। আমার মেয়ে বলতেছে আম্মু এগুলো আমি সবসময় আকাশেই দেখতে পাই, আজ আমি ছুঁতে পারবো, আজ আমি দেখতে পারবো। আজ এই বিমান বাহিনী জাদুঘরের জন্য বাচ্চারা খুব কাছ থেকেই
বিমানগুলো ধরতে পারছে, ছুঁইতে পারছে, দেখতে পারছে, তাই না? দেখুন কত সুন্দর, অনেক পর্যটকরা এখানে এসেছে, হ্যাঁ, অনেক ঘোরাফেরা করছে। আসলে বাচ্চাদেরকে নিয়ে যদি আপনারা এখানে আসেন তাহলে বাচ্চারা তো এনজয় করবে এবং তাদের মনের সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। কেননা অনেক বাচ্চারাই তো আছে, যেমন আমি ছোট থেকে যখন বড় হচ্ছিলাম, তখন ছোট থেকে আমি যখন দেখতাম বিমানগুলো আকাশ দিয়ে যাচ্ছে, আমি শুধু তাকিয়ে থাকতাম, এটা যদি কাছ থেকে ধরতে পারতাম, এটা যদি কাছ থেকে দেখতে পারতাম। এরকম তো অনেকেরই ইচ্ছা হয়, তাই না? আর সেই ইচ্ছাগুলোই স্বল্প পরিমাণে এখানে এসে আপনারা পূরণ করতে পারবেন। দেখতেই পারছেন অনেক অনেক রকমের বিমান রয়েছে, হেলিকপ্টার রয়েছে, যুদ্ধ বিমান রয়েছে, আপনি কি দেখতে চান সব কিছু এখানে রয়েছে। দেখতেই পারছেন হেলিকপ্টারগুলো। আমার ছেলে মেয়ে তো আমাকে ফেলে রেখে আগে আগে হেঁটে যাচ্ছে, হ্যাঁ, তারা মনে হচ্ছে যে কোথায় যেন চলে আসছে, তাদের স্বপ্নগুলো এত তাড়াতাড়ি পূরণ হয়ে গেল, তারা এত কাছ থেকে বিমানগুলো দেখতে পেল। যাই হোক, এই যে সামনের দিকে আমার ছেলে মেয়ে যে দাঁড়িয়ে পড়লো, আমি ভাবলাম যে ওরা কেন ওখানে দাঁড়ালো, ওখানে কি আছে দেখার মতন। আমি এই ভেবে সামনের দিকে এগিয়ে গেলাম। আমার ছেলে বলতেছিল, আম্মু যুদ্ধ করে এই বিমানটা ধ্বংস হয়েছিল, তার কিছু অংশ এখানে সাজিয়ে রেখেছে দেখুন। আমার ছেলে আমাকে বোঝাচ্ছে দেখুন, আর হাত দিয়ে দেখাচ্ছিল সেই বিমানটা, এই বিমানটা ধ্বংস হয়েছিল এবং তার কিছু অংশ এখানে রেখেছে, সেটা আমার ছেলে আমাকে দেখাচ্ছে। আমার ছেলেটা এতটুকু যে সে বুঝতে পারছে, আমার ভেবে অনেক ভালো লাগছে। আমি যেরকম আমার বাবা মাকে এখানে ঘুরতে নিয়ে এসেছি, সব দেখাচ্ছি, সেরকম আমার ছেলে আমাকে সব কিছু দেখাচ্ছে, আমার এত ভালো লাগতেছে। হ্যাঁ, দেখুন কি সুন্দর হাত দিয়ে দিয়ে দেখাচ্ছে, মনে হচ্ছে আমার ছেলে এখানে আগেও এসেছিল, তাই না? কিন্তু আসলেই না, আমার ছেলেও এই প্রথম এখানে এসেছে। আজকে আকাশটা অনেক মেঘলা, হ্যাঁ, দু এক ফোঁটা করে বৃষ্টিও নামছিল, তবুও কি বেড়ানো বন্ধ রাখা যায়? না, রাখা যায় না। কেন? আজকে রাফিয়া মাহিদের নানা নানু মামা এসেছে, হ্যাঁ, তাদেরকে নিয়ে কি আর ঘরে বসে থাকা যায়? আর এই যে সামনের দিকে আগাতেই দেখতেই পারছেন ডাইনোসর, ডাইনোসরের দেখে আমার ছেলে আগিয়ে যাচ্ছে, আমার মেয়েটা পিছু পিছু দেখুন দৌড়াতে দৌড়াতে আসছে। আমার মেয়ে ওই জায়গাটায় গিয়েছিল, চতুর্দিকে এত সুন্দর, হ্যাঁ, পরিবেশটা অনেক ভালো লেগেছে। আপনারাও আপনার ছেলে মেয়েকে নিয়ে এখানে আসবেন, আপনাদেরও ভালো লাগবে। দেখুন ডাইনোসরের দাঁতগুলো কেমন, দেখেই ভয় করে, তাই না? আর আমার ছেলে দেখুন ডাইনোসরে পেটের ভিতর ঢোকার জন্য সিঁড়ি দিয়ে উঠতেছিল, আমার মেয়ে উঠতেছিল, তারা পরে ব্যথা পাবে দেখে তাদেরকে নামতে বলেছিলাম, আমার মেয়ে নেমে পড়ছে। দেখতেই পারছেন আমার ছেলে মেয়েগুলো অনেক ভালো, সব সময় আমি যা বলি সেটা ফলো করে চলার জন্য। আমরা সামনের দিকে ছেলে মেয়েকে নিয়ে এগিয়ে যাচ্ছি, আর আপনাদেরকে তো সব কিছু দেখাচ্ছি, হ্যাঁ, সবটা আপনারা দেখতেই পারছেন, অনেক সুন্দর দেখতে। আর এটা অনেক বড় এরিয়া, এটা ঘুরে দেখতে গেলে অনেকটা সময় লাগবে। দেখুন আমার মেয়ে কত কাছ থেকে বাঘ ধরতে পারছে। আর চলুন সামনে যাই, এখানে বসার কিছু জায়গা আছে, যারা মুরব্বীরা আসে বা যাদের হাঁটার সমস্যা, তারা মাঝে মাঝে এখানে বসে আপনারা রেস্ট নিতে পারবেন। আর ওই যে দেখুন মেট্রো রেল এখান থেকে দেখা যাচ্ছে, হ্যাঁ, দেখুন এখানে বাবুই পাখির বাসা গাছের সাথে বেঁধে রেখেছে। আমার ছেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর আমার মেয়ে পিছু পিছু আমার সাথেই হেঁটে হেঁটে আসছে। আর দেখুন আমার ছেলে মেয়েকে নিয়ে পর্যন্ত আমি একাই ঘুরে ঘুরে সব শেষ করে ফেললাম দেখে। আর আমার বাবা মা ভাই আমার বর সবাই মসজিদেই নামাজ পড়তেছে। হ্যাঁ, এই সময়টা আমার ছেলে মেয়ের সাথে আমি ঘুরে সব শেষ করে ফেললাম। আসলে ছেলে মেয়ের সাথে ঘোরার মজা আলাদা, তাই না? এতক্ষণ কি বাচ্চা মানুষ বসে থাকতো? দেখুন এখানেই কত হই হুল্লোড় করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। এই তো দেখুন কোথায় চলে এসেছে, আমার মেয়ে তো অবাক
দেখুন দৌড়িয়ে নেমে গেল আমাদেরকে, তুই কত এনজয় করতেছে। ও ভাবতেই পারে নাই যে এর ভিতরে এরকম সমস্ত খেলনাগুলো সে দেখতে পাবে, আর সে এখানে সে খেলতে পারবে এবং এনজয় করবে। দেখুন এখানে অনেক পর্যটকরা এসেছে, আর এই মাত্রই এটা খোলা হয়েছে দেখে অল্প কিছু লোক দেখা যাচ্ছে। মুহূর্তের ভিতরে অনেক লোক জড়ো হয়ে গেছিলো। আর এর ভিতরে দেখুন ফুচকা, পানি এগুলো বিক্রি করা হয়, কিন্তু বাইরের তুলনায় এখানে অনেক দাম, প্রায় সব কিছুরই অনেক দাম। হ্যাঁ, যারা এখানে এসেছে তারা অবশ্যই জানে। আর দেখতেই পাচ্ছেন এর ভিতরে একটা বিমান দেখা যাচ্ছে, এর বিমানের ভিতরে টিকিট কেটে ঢুকতে হয়। এই মুহূর্তের ভিতরে আমার বড় চলে আসছে, আমার বাবা মাও চলে আসছে এখানে। হ্যাঁ, আমাকে ফোন করেছিল তোমরা কোন সাইডে, আমি বলে দেওয়ার পরে ওরা এখানে চলে এসেছে। যাই হোক, এই বিমানটা সম্পর্কে আপনাদেরকে বলি। হ্যাঁ, এখানে রেস্টুরেন্ট আছে এর ভিতরে ঢুকতে হলে টিকিট কেটে ঢুকতে হবে, জন প্রতি 100 টাকা। আমার বাবা টিকিট কাটতে আসছিল, আমি বললাম যে এখানে ঢোকার কি আছে, এখানে আমরা বাইরে কোথাও আমরা ঘোরাফেরা করি, আমরা তো এখান থেকে বিমান দেখেছি। আমার ছেলে মেয়ে এটাতে উঠবে, আমি বললাম যে না, এখানে উঠলে তুমি পড়ে যাবে। এর জন্য বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা দেখতেছিল, আসলে দেখলেই মাথা ঘোরে, তাই না? আমার আম্মুর সাথে করে আমার মেয়ে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল। আমার আম্মু খুব ভয় পায়, আমার বাবা তারপরও দেখুন জোর করে, ওইখানে তো নিতেই পারে নাই, ওই বিমানটাতে রেস্টুরেন্ট ছিল সেখানে আমাদেরকে নিতে পারে নাই, কিন্তু এখানে জোর করে সবাইকে নিয়ে এসেছে খাওয়া দাওয়া করার জন্য। আমরা এখান থেকে খাওয়া দাওয়া করেছিলাম। এখানে মানে অনেক অনেক দাম বাইরের খাবারের থেকে। এখানে আমার ছেলে মেয়ে অনেক ছোটাছুটি করার কারণে তাদেরকে নিয়ে আমি আগে আগে বের হলাম। আব্বু আম্মু ভাইয়া বর সবাই ওখানে বসে খাওয়া দাওয়া করতেছিল। হ্যাঁ, আমার ছেলের হাতে ঠান্ডা পানি দেখতেই পারছেন। আর বাইরে একটু বৃষ্টি নেমেছিল। আকাশটা মেঘলা মেঘলা, গাছগুলো ভিজা ভিজা, যাই হোক দেখতে অনেক ভালো লাগতেছিল। হ্যাঁ, আমার ছেলে মেয়ে কখন বিমানে উঠবে সেই জন্য খুব তাড়াহুড়া লাগাচ্ছিল। 30 টাকা টিকিট কেটে বিমানে উঠাচ্ছে, দেখতে পারছেন ভাই তার বোনের হাত ধরে বিমানে উঠছে। হ্যাঁ, বিমানের ভেতরটা কেমন সে অনুভূতিটা বোঝার জন্য দেখতেই পারছেন কত সুন্দর সারি সারি সিরিয়ালভাবে চেয়ার দেওয়া। হ্যাঁ, আবার আরেকটা পার্টিশন আছে, পার্টিশনের ভিতরে ঢোকার পরও দেখা যাচ্ছে কত সুন্দর সারি সারি চেয়ার, ছোট ছোট জানালা। আর সামনের দিকে দেখতেই পাচ্ছেন এসি লাগানো, কারণ ভিতরটা অনেক গরমের জন্য এসি লাগানো হয়েছে, এর জন্য ভিতরটা অনেক ঠান্ডা, অনেক ভালো লাগছে। আমার ছেলে আমার মেয়ে বসে রইল, কিছুক্ষণ পরে আমার ছেলে বলছে সামনের দিকে যাবে, সে বিমান চালাবে। ঠিক আছে, আমি অনুমতি দিলাম, ছেলে মেয়ে দুজনেই গেল। দুজনেই পাইলটদের মতন চেয়ারে বসে এবার বিমান চালাবে। আপনারা দেখতেই পারছেন এই বিমানটা চালানোর জন্য, বিমানে ওঠার জন্য তারা খাবার দাবারও ঠিক মতো খেলো না। হ্যাঁ, অল্প কিছু খেয়ে তাড়াহুড়া করে চলে আসলো। দেখতেই পারছেন আমার ছেলের দেখা দেখি আমার মেয়েও কীভাবে বিমানটা চালাচ্ছে। ভাইয়ার দেখে দেখে ও কি সুন্দর করে সব কিছু করছে, দেখতেই পারছেন। যাই হোক, আমার ছেলে মেয়ের খুশি, আমার খুশি। আমার ছেলে মেয়ে এখানে উঠে অনেক এনজয় করেছে, অনেক খুশি হয়েছে, অনেকটা সময় কাটিয়েছে। হ্যাঁ, ওদের জন্য আমি অনেকক্ষণ বসেছিলাম। যাই হোক, কিছুক্ষণ পরে আমার ভাই আমাকে ফোন দিয়েছিল তোমরা কই, যেহেতু আমরা বিমানের ভিতরে, সে আমাদেরকে খুঁজে পাচ্ছিল না। হ্যাঁ, আর এইদিকে দেখুন আমার ভাইয়াকে নিতে এসে একটা রুম দেখতে পেলাম। সেই রুমটা খোলার সাথে সাথে দেখলাম ওয়াশরুম, দেখলাম বেসিং, হ্যাঁ, টিস্যু পেপার রাখার বক্স, এই পাশে কমোড। যাই হোক, অনেক সুন্দর লাগলো দেখে। আর এখানে ভাঙা কিছু অংশ। হ্যাঁ, আর এদিকে আমার ভাইকে রিসিভ করেছিলাম, আমার ভাই উপরে উঠেছিল। যাই হোক, মেয়েকে নিয়ে যখন আমি বাইরে বের হয়েছিলাম তার কিছুক্ষণ পরে আমার ভাই আমার ছেলে বিমান থেকে নেমে আসছিল, দেখতেই পারছেন। অনেকটা সময় এখানে আমরা কাটিয়েছি। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি একটা রেস্টুরেন্টের দিকে। আব্বু ওখান থেকে ফোন দিয়েছিল, খুব তাড়াহুড়া করে আমি যাচ্ছিলাম। হ্যাঁ, এখন এখান থেকে আমাদের জন্য খাবার রেখে দিয়েছে, স্যান্ডউইচ। আমরা এখানে খাওয়া দাওয়া করে আবার বের হলাম।
হ্যাঁ, আমার ছেলে মেয়ের খুব ইচ্ছা আরও কী কী আছে দেখার জন্য, সামনে আর কী আছে দেখার জন্য। হ্যাঁ, আমরা অবশ্যই দেখাবো, আমাদের সাথেই থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।